লেসন 5 অল সামারিন ডে হচ্ছে কি রে ব্রেডবেরি লেখকের নাম। এবারে দেখো আমি এই প্যাসেজটা ভালো করে তোমাদের পড়িয়ে দিচ্ছি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখো বলেছে ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স, মানে কি 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। থাউজেন্ড আপন থাউজেন্ড অফ ডেজ ফিল্ড ফ্রম ওয়ান অ্যান্ড টু দি আদার উইথ রেন, কি হাজারের পর হাজার দিন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বৃষ্টিতে ভরে গিয়েছিল। দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দ্য গাস অফ ওয়াটার অ্যান্ড এন্ডলেস সোয়ার্স, মানে কি দিনগুলি জলের তোড় আর অবিশ্রান্ত বৃষ্টিপাতে ভরে গিয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো হেভি স্টর্মস কস্ট টাইডাল ওয়েভস টু কাম ওভার দ্য আইল্যান্ড, প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে দ্বীপগুলিতে বিপুল জোয়ারে প্লাবন এসেছিল। এ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার দ্য রেন, হাজার হাজার জঙ্গল বৃষ্টিতে বিধ্বংস হয়ে গিয়েছিল। হ্যাড গ্রোন আপ এ থাউজেন্ড টাইমস টু বি ক্রাস্ট অ্যাগেন, হাজার বার গজিয়েছিল আবার বিধ্বংস হওয়ার জন্য। দিস ওয়ে দ্য ওয়ে অফ লাইফ ফরএভার অন প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহে চিরকাল এরকমই ছিল জীবন। যদি তোমাদের প্রশ্ন আছে শুক্র গ্রহে জীবনযাপনটা কীরকম ছিল, তাহলে কিন্তু তোমরা এরকম বলবে যে হাজার হাজার বছর ধরে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বৃষ্টিতে এগুলো ভরে যায়, আর দিনগুলি জলের তোড় আর অবিশ্রাম বৃষ্টিপাতে ভরে গিয়েছিল। প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে দ্বীপগুলিতে বিপুল জোয়ারে প্লাবন এসেছিল, হাজার হাজার জঙ্গল বৃষ্টিতে বিধ্বংস হয়ে গিয়েছিল, হাজারবার গজিয়েছিল আবার বিধ্বংস হওয়ার জন্য। ঠিক আছে, বিধ্বস্ত হওয়ার জন্য। তাহলে শুক্র গ্রহে চিরকাল এরকমই কি হয়, এরকমই তার জীবন ছিল। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে তোমাদের। তারপরে দেখো হেয়ার ওয়াজ লোকেটেড দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন বিলঙ্গিং টু ম্যান, মানে কি এখানে অবস্থিত সেই সব পুরুষ ও নারীদের শিশুদের স্কুল যারা কি ম্যান অ্যান্ড ওমেন হু ক্যাম বাই রকেট ফ্রম আর্থ, বলেছে এখানে অবশিষ্ট সেই সব পুরুষ ও নারীদের শিশুদের স্কুল যারা রকেট চড়ে পৃথিবী থেকে এসেছিল। দে সেট আপ সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড, তারা এই বৃষ্টিময় জঙ্গলে এক সভ্যতা স্থাপন করেছিল। ঠিক আছে, এরপরে দেখো আমি এখানে একটা জিনিস বলে দিচ্ছি, ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স, এটা কিন্তু এর মধ্যে কিছু গ্রামার করে দিয়েছি। এটা দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু কেন না হ্যাড আছে, বিন আছে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ করা আছে, তাহলে এটা কত কী হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্টের হ্যাড বা হ্যাড বিন থাকে, আর কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের শেষে আইএনজি থাকে, এটা এইটুকু জানো। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এরপরে দেখো এখানে থাউজেন্ডস করা হয়েছে, কেন না এটা প্লুরেল করা হয়েছে, মানে হাজার হাজার বছর ধরে, শুধু 1000 বছর না, হাজার হাজার বছর ধরে। আর সব জিনিস দেখেছো এটা ফিল্ড মানে কি এটা পাস্ট টেন্সে আছে। ঠিক আছে, এটা দেখো প্লুরেল নাম্বারে আছে, এটাও সেই পাস্ট টেন্স আছে। ওয়ার হয়েছে কেন না যেহেতু এটা প্লুরেল নাম্বার, তাই এখানে ওয়ার বসেছে। বুঝতে পেরেছো? এবারে দেখো আমি কিছু ওয়ার্ডের মানেগুলো বলে দিচ্ছি। আমি পড়ে গেলাম গাছ মানে কি দমকা, বুঝতে পেরেছ? এরপরে দেখো সোয়ার্স মানে কি বর্ষণ, সোয়ার্স মানে কি বর্ষণ। ঠিক আছে, সোয়ার্স মানে কি বর্ষণ। ঠিক আছে, মানে কোনো শেষ নেই, অবিরাম বৃষ্টিপাত হচ্ছেই। ঠিক আছে, এরপরে দেখো হেভি স্টর্মস, হেভি মানে কি প্রচণ্ড, স্টর্মস মানে কি ঝড় বৃষ্টি। ঠিক আছে, এবারে কি হয়েছে না ওয়েভস মানে টু কাম ওভার দ্য আইল্যান্ড মানে কি না দ্বীপগুলি, আর ওয়েভস মানে প্লাবন। ঠিক আছে,
টাইডাল ওয়েভস মানে কি না জোয়ার প্লাবন। টাইডাল টাইডাল ওয়েভস মানে কি জোয়ার প্লাবন। ঠিক আছে, এই উত্তর আমি কিছুটা প্রশ্ন বলে দিলাম, ওয়ার্ডের মিনিংগুলো বলে দিলাম।